আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন কোরমার রেসিপি বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে ইজিলি তৈরি করতে পারবেন। আর এইভাবে চিকেন কোরমার রেসিপিটা ট্রাই করলে আপনাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। আর এটা অবশ্যই আপনারা বিভিন্ন পোলাও, তারপর নান, পরোটা এগুলো দিয়েও খেতে পারবেন। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এখানে আমি 4 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। আর এগুলো অবশ্যই ব্রয়লার মুরগি। আর মুরগিগুলোকে আমি একটু বড় করে কেটেছি, মানে বড় সাইজ করে নিয়েছি। এভাবে বড় করে পিস কাটলে কোরমাটা দেখতেও কিন্তু সুন্দর হয়। তাই এটা ম্যারিনেটের জন্য 1 চামচ পরিমাণে নিয়ে নিব আদার পেস্ট। তারপর নিয়ে নিব 1 কাপ পরিমাণে ফেটানো টক দই। এরপর দিয়ে দিব লবণ। এখানে আমি হাফ টেবিল চামচ লবণ ইউজ করছি। তারপর এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রতিটা মাংসের গায়ে এই পেস্টটা পুরোপুরি লাগা মানে সম্পূর্ণ ম্যারিনেট আর মিক্স হয় মতো করে এইভাবে ভালো করে মাখিয়ে নিব। আর এটা ভালো করে ম্যারিনেট করে এটা আমাদের আধা ঘন্টা মানে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর এটা অবশ্যই ঢেকে রেস্টে রাখতে হবে। তারপর রান্না। আর রান্নার প্রসেসিং এখানে দিয়ে দিব আমি তেল। এখানে রান্নার তেল ইউজ করেছি। তেল নিয়ে প্রথমে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নিব। আর অবশ্যই একটু হাঁড়ি বড় নেওয়ার চেষ্টা করবেন যাতে মাংসগুলো ইজিলি ফ্রাই করা যায়। আর মাংসগুলো লাল হলে, হালকা লাল ব্রাউন কালার হলে মাংসগুলোকে ভেজে তুলে ফেলতে হবে যাতে মাংসগুলো পুরোটা পুড়ে না যায়। এইভাবে হলে মাংসগুলোকে নিয়ে ফেলবো। আর একে একে আমি সবগুলো মাংসই ভালো করে ভেজে নিয়েছি। তারপর রান্নার জন্য আমি দিয়ে দিব তেল। এটা যেই তেলে মুরগির মাংস ভাজছিলাম সেখানে হাফ কেজি পরিমাণে পেঁয়াজ। তারপর দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিব তেজপাতা। গোটা গরম মশলাতে দিয়েছিলাম দারচিনি, তারপর লবঙ্গ, এলাচ, স্টার মশলা, তারপর তেজপাতা। আর এগুলো দেওয়ার পর আমি পেঁয়াজ শুদ্ধ ভালো করে তেলে ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায়। আর এইভাবে গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। তারপর 2 টেবিল চামচ রসুন আর পেঁয়াজের পেস্ট আমি এখানে একসাথে করে নিয়েছি। এই 3টে পেস্ট দেওয়ার পর এগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। আর এই পেস্টগুলো ভালো করে ভেজে নিলে এটার ভালো একটা স্মেল চলে আসে। তারপর এখানে আমি একে একে অ্যাড করে দিব 2 টেবিল চামচ মুড়ি আর চিকন জিরা বাটা। তারপর অ্যাড করে দিব কাজু বাটা। এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি। আর অ্যাড করে দেবো 2 টেবিল চামচ কাঠবাদাম। তারপর অ্যাড করবো সরিষা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ সরিষা বাটা ইউজ করেছি। আর আবার বাটার পেস্টগুলো দেওয়ার পরে আমি ভালো করে তেলের সাথে মশলাগুলো মিক্স করে নিব। আর এইভাবে যখন তেলটা উপরের দিকে চলে আসবে আর এগুলোকে ভালো করে আরও কিছুক্ষণ বেঁচে নেবো। এভাবে যখন লাস্ট পর্যায়ে তেল ভালো করে চলে আসবে, কারণ এগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে মশলাগুলো একটা কাঁচা স্মেল থেকে যায়। আর এভাবে ভালো করে মিক্স করার পর এখানে আমি অ্যাড করে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আর ধনিয়া গুঁড়ো দেওয়ার পর অ্যাড করে দিব হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এরপর অ্যাড করে দিব রোস্ট মশলা। আর রোস্ট মশলাটা আমার বাসায় হোমমেড রেডি করা আছে। এখানে আমি 2 টেবিল চামচ রোস্ট মশলা দিয়েছি। আর রোস্ট মশলাটা আমার বাসায় রেডি করা। আপনাদের জন্য আমি ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে আপলোড করে দিব। এই চিকেনের যে কোরমাটা রয়েছে এটা সম্পূর্ণভাবে দুধের উপর রান্না করা হয়, মানে এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করা হবে না। যার কারণে আমি এখানে 200 গ্রাম দুধ অ্যাড করেছি। আর দুধ অ্যাড করার পর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তারপর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আর এই অবস্থায় চুলাটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে মশলাটা লেগে না যায়। তারপর অ্যাড করে দিব ভেজে রাখা মাংসগুলো। আর মাংসগুলো দেওয়ার পর এগুলো আমি হালকাভাবে নেড়ে দিব যাতে প্রতিটা মাংসই মশলা বা যে গ্রেভিটা আছে ওটার সাথে মিক্স হয়ে যায়। আর এই অবস্থায় কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এই অবস্থায় ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ। যে পরিমাণ ঝাল খায় সেই পরিমাণে মরিচ অ্যাড করবে। আর এইভাবে কোরমাতে কিন্তু ঝালটা কিন্তু অনেক বেশি হয়, মানে যে পরিমাণ ঝাল খায় সে ততটুকু অ্যাড করবে। আর এরপর অ্যাড করে দিব আর এখানে আমি ব্যালেন্সের জন্য হাফ কাপ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিব আমাদের বেরেস্তা। আর আমি এখানে মাঝখানেও কিন্তু আরও 300 গ্রাম মতো দুধ অ্যাড করেছিলাম পানির জায়গায়। তো এটা প্রায় 500 গ্রাম মতো দুধের উপর এই কোরমাটা রেডি হয়েছে। তার কারণে এই কোরমার গ্রেভিনেসটাও কিন্তু অনেক বেশি টেস্টের হয়েছে। আর এটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে।
আপনারা যদি হচ্ছে এই রেসিপিটা হচ্ছে বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার পূর্বে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।